আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের একটি বিখ্যাত জায়গায় নিয়ে যাব, বিখ্যাত একটি শুটিং স্পটে নিয়ে যাব, যেখানে বাংলাদেশে বেশ কিছু নামি দামি সিনেমা হয়েছে। তার মধ্যে মানে স্পেশাল যে মুভিটা হচ্ছে সেটা হচ্ছে যে মোল্লাবাড়ির বউ এবং কি হচ্ছে যে দুই নাগিনীর প্রেম। এটা হচ্ছে খামারবাড়ির মেন গেট। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে আসছি খতিব খামারবাড়ি। তো এমন একটি প্লেসে চলে আসছি, এখানে আগে মনে করেন যে অসংখ্য অসংখ্য সিনেমার শুটিং হতো। তো প্লেসটা কিন্তু অসাধারণ। আগে আরও বেশি মানুষ আসতো, এখানে অনেক শুটিং হতো, এখন একটু কমে গেছে। এখন বিদেশের মানে বিভিন্ন বিদেশের মাটিতে বিভিন্ন আইসল্যান্ড বা বড় বড় প্লেসে সিনেমার শুটিং হয়। এখানে বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে, আমরা জানি, আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন। তো আমি আপনাদেরকে দেখাই। দুই নাগিনীর প্রেমে যে একটা একটা গুলঘর দেখানো হয়েছিল, এটা হচ্ছে সেই গুলঘর। শাকিব খানের যেখানে ছিল, মুনমুন আপু ছিল, যারা এখানে মানে স্পেশালি মানে অসাধারণ। এই যে দেখেন আজকেও শুটিং চলতেছে, মানে এখানে সবসময় শুটিং চলে, এখানে কোনো না কোনো মুভির শুটিং চলে। আমি যতটুকু ওনাদেরকে জিজ্ঞেস করছি যে এটা কোন মুভি শুটিং চলতেছে, ওনারা আমাকে বলেছে যে এটা মায়ার বাঁধন, একটা সিনেমার নতুন সিনেমার শুটিং চলতেছে, কাজী হায়াত পরিচালিত, মানে অসম্ভব একটা সিনেমা। সেই সিনেমার শুটিং কাজ চলতেছে, বাজেটও বলে অনেক বেশি। তো কাজী হায়াত স্যার, তারপর শিবাসানু স্যার, তারপর হইতেছে ডন ভাইয়া, এরা সবাই এখানে আছে। তারা মেকআপ নিচে রেস্ট করতেছে, একটু পরে আসবে। এটা হচ্ছে জমিদার বাড়ি, যে মানে দুই নাগিনীর প্রেম যে জমিদার বাড়িটা দেখানো হয়, এটা হচ্ছে সেই জমিদার বাড়ি। তো জমিদার বাড়ির পাশেই কিন্তু এই যে দেখেন মানে গরিব মানে গরিব বাড়ির যে সিনেমার শ্যুটগুলো হয়, এটা হচ্ছে গরিব একটা বাড়ি। বিভিন্ন গরিব গরিব মানে যে মানে নায়ক নায়িকা অনেক সময় গরিব থাকে, সেই গরিব বাড়ির শ্যুটগুলো যে করা হয়, মানে যে একদম দরিদ্র, এটা হচ্ছে সেই মানে গরিব ফ্যামিলিদের যেইটা, সেটা হচ্ছে এগুলা। তারও আছে মোল্লাবাড়ির বউ, যে সিনেমাটা করা হয়েছে মোল্লাবাড়ির বউ, সেখানে রিয়াজ ভাই অভিনীত, অসম্ভব মৌসুমী আপু অভিনীত অসম্ভব একটা সিনেমা। এটা হচ্ছে সেই বাড়ি, মোল্লাবাড়ির বউ যে সিনেমাটা করা হয়েছে, এটা হলো সেই বাড়ি। এই দেখেন অসম্ভব বড় একটা, এটা কিন্তু দানের একটা এখন এগুলো দেখা যায় না। তো এই যে দেখেন, এই যে মোল্লাবাড়ির বউ যে অভিনীত যে সিনেমাটা হয়েছে, এটা হচ্ছে সেই বাড়ি। দেখেন আজকে এই যে এখানে বিভিন্ন ছোট ছোট ক্রিয়েটররা, ইউটিউবাররা কিন্তু বিভিন্ন শর্ট ফিল্ম বানাইতেছে। অনেক মানুষ আছে এখানে, আমি আসার পর দেখলাম অনেকেই শ্যুট করতেছে, বড় বড় সিনেমা শ্যুট চলতেছে, মায়ের বাঁধনের সিনেমা শ্যুট চলতেছে, এরকম আরও বেশ কিছু সিনেমার শ্যুটও কিন্তু এখানে হচ্ছে। অসম্ভব কোনো সিনেমা, তারপর শর্ট ফিল্ম, বিভিন্ন ইউটিউবাররা আসছে, তারা বিভিন্ন শ্যুট নিচ্ছে, সিনেমা বানাইতেছে। তো এক কথা বলতে গেলে খতিব খামারবাড়ি আপনি শুটিং করার জন্য, শুটিং স্পটের লিগে আমি মনে করি যে একটা বিখ্যাত জায়গা। এখন যদিও মানে মুভিগুলো একদম বিদেশের মাটিতে, বিদেশের ইয়াতে হয়। এই যে মৌসুমী আপু এই পুকুরটাতেই গোসল করেছিল। এখানে এই পুকুরটা যে মানে মোল্লাবাড়ির বউয়ে যে পুকুরটা দেখানো হয়, এটা হচ্ছে সেই পুকুর। মৌসুমী আপু এই পুকুরটাতেই গোসল করেছিল। তো এর পাশে আরেকটা জিনিস আপনাদের দেখে, যে গরিব যে মানে যে শ্যুটগুলো নেওয়া হয়তো, নায়ক অনেক সময় গরিব থাকে, আবার নায়িকা অনেক সময় গরিব থাকে। সোনের ঘর, এগুলো হচ্ছে যে সোনের ঘর, গরিব যে থাকে নায়ক নায়িকা, সেই ঘরগুলো, এগুলো হলো সেইগুলো ঘর। তা আমি বলি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে এখনকার সময়, এখন কিন্তু আর মনে করেন যে বাংলাদেশের মাটিতে এই খতিব খামার বাড়ির মতো বাড়ি মানে শুটিং স্পটে এখন কিন্তু আর শ্যুট হয় না। এখন শ্যুট হয় বিদেশের মাটিতে, বড় বড় জায়গায়, বড় বড় পাহাড়ে, স্পেশাল জায়গায় তারপর শ্যুট হয়। তো যদিও এইসব জায়গায় শ্যুট হয় একদমই কম হয়, তবুও আমি আপনাদেরকে বলবো অ্যাটলিস্ট আপনারা মানে এখান থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো সকল উদ্দেশ্যে আমরা এই কথা রেখেই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।